শুভ সকাল বন্ধুরা। কত ফুল ফুটেছে, সুন্দর পাতাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। একটু জল গরম নিয়ে নিলাম, জলটা অনেক গরম হয়ে গেছে। খাই জল গরমটা। চা দিয়ে দিয়েছি, চা সবজি করছি। দিয়ে দিলাম ছোটোকে ডাল মুড়ি আর আলু শুদ্ধ। চলে গেল ছোট কলেজ। সাবধানে হবে। আমি খাবো, তুমি দেখবে। অনেকদিন পর খেলাম ফুচকা। ছাতু দিয়ে দিয়েছি, আর আমি দেখো পাপড়ি খাওয়া হতে চললো, জানো খাবারটা সামনে পেয়েছি তার কোনো দিকে ধ্যান নাই। ছেলেকে এক ফোঁটাও দিইনি, আমি খাচ্ছি। দিয়ে দিয়েছি চা বারোটি খাওয়া হয়ে গেলো চন্দনা, আর আমি নিয়ে বসলাম চা বিস্কুট। দিদাকে খাবার দিতে যাওয়ার জন্য এই দেখো ব্যাগে দিয়ে দিয়েছি খাবার। এই অবধূত যাচ্ছে না, আমিও চান করতে ঢুকতে পারছি না। চলে গেল ছেলে, দেখো ওটা ছিঁড়ে না পড়ে যায়। ঘরে পুজো দিয়ে দিলাম, দেখে এসে ফ্যানটা জোরে চালিয়ে দিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবান আমার কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। আজকেও সকালে গিয়েছিলাম মার টিফিনটা নিয়ে দেবনের সাথে গিয়ে মাসিকে দিয়ে চলে এলাম টাকা। আর এসে তাড়াতাড়ি করে রান্না করে আবার পাঠালাম, দেবনকে দিয়ে এলাম। আজকেও বের করেছে 6.5 লিটারের বেশি জল বের করেছে। এবার দেখা যাক কবে ছাড়ে। বিকালে আবার যাব সন্ধ্যেবেলাতে। ছোটো কলেজ গেছে, আর দেবন এখনও কলেজ শুরু হয়নি। দেবনের কলেজ শুরু হওয়ার আগে ছেড়ে দিলেই ভালো, তাহলে ঘরে নিয়ে চলে আসতে পারি নিশ্চিন্তে। হাজব্যান্ডও গিয়েছিলো, গিয়ে আবার চুল কাটিয়ে, হাজব্যান্ড ডিউটি গিয়েছিলো, ওখান থেকে আবার চুল কাটিয়ে ঘরে এলো। এক্ষুনি হয়তো চানও হয়ে গেছে, ছেলেও গেলে চান করতে। চলো সবাই আসুক একসাথে, তারপর খাওয়া দাওয়া করবো। আর ছোটো যখন আসবে তখন ছোটো খাবে। চলো এদিকের কাজগুলো এগোই, তারপরে আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আয়োজনকে বেড়ে দিয়েছি। দেখো এখনও মোবাইলে স্যারের কিছু চুজ করছে ও বন্ধুরা মিলে। আজ দুপুরে খাবার মেনুতে আছে আলু করলা সিদ্ধ, পেঁপে আলু সিদ্ধ, পটল করিনি করে দিয়েছি, পটল কচু আলু পনির দিয়ে তরকারি, পাতলা করে মুসুর ডাল, বাসমতি চালের ভাত। সেটা যখন আসবে তখন খাবে। চলো খাওয়া দাওয়া করি। একটু লাল চা বানিয়ে নিয়েছি, খাই লাল চা, তারপর আবার যাবো মার কাছে। দিলাম চা বিস্কুট।
যাচ্ছি মায়ের কাছে। আমি ঘুমিয়ে গেছি। কত জ্যাম দেখো। জ্বর এসেছে, শরীরটা আনচান করছে, তার মধ্যে আবার জ্বর এসেছে। ডিমটা আর মিষ্টিটা খাচ্ছে, রুটি খাচ্ছে না, শরীরটা একদম কাহিল হয়ে গেছে আজকে। দিয়েছি রাতের খাবার, সাদা আলুর তরকারি আর রুটি ঘি দিয়ে। ছোটোকে এখনো রুটি দিইনি, ছোটো হলে রুটি দেবো, আর দেবো খাবো না বলেছে। চলে এসছে। এগুলো বিছানা থাকতে দেখো লাস্টে জায়গা দেখো, জেগে আছে, চিন্তা নেই। গ্যাস মোচা হয়ে গেছে, তবে ভালো করে ক্লিন করা হচ্ছে না কিছুদিন ধরে। রাতের খাওয়া কমপ্লিট, টেবিল মোছা হয়ে গেছে। ঘরে ছোট কাজ করছে, এখানে একজন তো ভিডিও দেখেই টাইম পাস হয় না। ডান্স শিখবে, কে চলে আসো, দোলে দোলে দোলে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম আর সাদা আলুর তরকারি আর রুটি। তরকারিটা করে রেখে গিয়েছিলাম মার কাছে, আর রুটিটা এসে করলাম। মার মতো একটা রুটি করে নিয়ে গেছিলাম, নিকুতি নিয়ে গেছিলাম, আর একটা সাদা সেদ্ধ ডিম নিয়ে গেছিলাম, দোকান থেকে ডিমটা কিনে নিয়ে গেছিলাম, কারণ আমাদের ঘরে তো ডিম করি না। তো মা তো সে কিছুই খেয়ে আনিনি, তার মধ্যে আমার মার জ্বর এসছে, ভালোই জ্বরটা এসছে, আর জলও বের করেছে, ওই জন্য কাহিল হয়ে গেছে, আর জ্বরে প্রচণ্ড অবস্থা খারাপ। আর মাসিদেরও কিছু বলার নেই, কেউ আগে চলে যাচ্ছে, কেউ আসতে সেই রাত 8টা, কেউ 6টার মধ্যে চলে যাচ্ছে, কিছু বলে উপায় নেই। পয়সাটা তারা ঠিকই নিচ্ছে, আর বলি বা কী হবে, ঘরের মানুষদেরই কিছু বলার নেই, তো বাইরের মানুষরা তো করবেই বলো। যে মানুষটা ঘরের মানুষদের কাছেই বোঝা হয়ে গেছে, সে তো বাইরের মানুষদের কাছে বোঝা হবেই। দেখা যাক মাকে কবে ছাড়ে, আজকে তো জল বের করেছে, দেখে যাওয়া ছাড়া কিছু করার নেই। বন্ধুরা, মার শরীরটা আজকে সত্যিই খুব খারাপ, দেখা যাক। আর তেমনি গরম, তার মধ্যে হাসপাতালের সমস্ত এসিগুলো বন্ধ, ফ্যানও সেই চলা না চলার সমান। আমি ঢুকেছি তো মনে হচ্ছে যেন যে গরম ইয়ের মধ্যে ঢুকে গেছি, এমন অবস্থা। তাহলে পেশেন্টদের কী অবস্থা, প্রত্যেকে তো সেই একটা করে ছোট ফ্যান যারা পেরেছে নিয়ে এসছে লাগিয়েছে, কিন্তু মার তো অত শত করিনি, কারণ মার আবার ঠান্ডাও লাগে, কিন্তু আজকে মাও বলেছে গরম। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর জানি না কেন ভালো লাগছে না। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।